বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হোক, দোয়া করি, আল্লাহ ভরসা। বোলিং এ অবদান রাখতে চাই, দলকে জিতানোর জন্য কন্ট্রিবিউশন থাকে, খুবই ভালো লাগে ওই সময়টা। কখন আবার যখন ডিওয়ে খেলতে হবে, বোলিং করতে হবে, তো আমি এই জিনিসটা ভালো শিক্ষা নিতে পারছি। না, মাশাআল্লাহ, একটা ভালো ইন্ডিপেন্ডেন্ট একটা টুর্নামেন্ট খেলছি, ভালো ভালো টিম ছিল, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। টি-20 ফরম্যাট খেলতে পারছি এদিকে আইসা, তো ভালো লাগতেছে অনেক, আলহামদুলিল্লাহ। না, অবশ্যই প্রত্যেকটা জায়গার খেলাতেই, ন্যাশনাল টিমে খেলাতে কাজে দিবে। দিয়ে একটা ভালো টুর্নামেন্ট হয়েছে, যদি কোনো সময় ইনশাল্লাহ বাংলাদেশ টিমে খেলি তো হেল্প করবে অনেক। না, সেমই আমার কাছে লাগতেছে, যেহেতু বাংলাদেশের কন্ডিশন এরকম গরমই থাকে, দিয়ে গরমই আছে, তো নর্মালি একদম। না, অবশ্যই আমরা লাস্ট 2 বছর ধরে এদিকে আসতেছি, টেস্টও ম্যাচ আছে এদিকে। তো লাস্ট ইয়ারও টেস্ট ম্যাচ ছিল, ওডিআই ছিল, টি-20 ছিল, এবছর টেস্ট আর টি-20। তো প্রত্যেক বছরে যেহেতু আসতেছে, ভালো উদ্যোগ। যারা আমরা নতুন প্লেয়ার আছি তাদের জন্য একটা ভালো একটা এক্সপিরিয়েন্সের জায়গা। না, এদিকে সবার সাথে, ওভারঅল সবার সাথে পরিচিত, কারণ আমরা একসাথে প্রিমিয়ার লিগ খেলছি, ক্যাম্প করতেছি, তো সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো বন্ডিং আছে আমাদের। সবাই সবাইকে ব্যাক করার চেষ্টা করে, তো আলহামদুলিল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো খেলতে পারি, দেশকে ভালো কিছু দিতে পারি। আর এশিয়া কাপে বাংলাদেশের জন্য না, অবশ্যই বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হোক, দোয়া করি, আল্লাহ ভরসা। সোফার আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা টুর্নামেন্ট খেলেছি আমরা, টপ এন্ড টি-20-তে। আমি মনে করি যে প্রত্যেকটা টিমই খুবই, মানে অনেক অনেক ভালো টিম করেছে তারা। প্রত্যেকটা প্লেয়াররাই টপ ক্লাস প্লেয়ারদের মতো, মানে অনেক টিমে প্লেয়ার, বিগ ব্যাশ খেলা টিম প্লেয়ার ছিল। তারপরে আমার মনে হয় এনভায়রনমেন্টটা খুব ইন্টারন্যাশনাল লেভেলের একটা এনভায়রনমেন্ট ছিল, তো আমাদের জন্য অত ইজি ছিল না। না, এখানের ক্রিকেটাররা যারা এখানে খেলছে, ওদের কন্ডিশনটা ওদের কাছেই মানে ফেভার করতেছিল, তো আমাদের ক্রিকেটাররা মানিয়ে নিচ্ছে সহজেই। একটু স্ট্রাগল করতেছিল শুরুতে, বাট ওরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছে, পরে ইউজ টু হয়ে গেছিল পিচের সাথে, তো ওরা ভালো ক্রিকেট খেলেছে আমার মনে হয় আমাদের ক্রিকেটাররা। অবশ্যই চান্স পেলে তো আমার খুবই ভালো লাগতো যদি আমি আমাদের টিমকে বোলিং করে দিতে পারতাম একটা সিচুয়েশনে, স্পেশালি শেষ ওভারগুলোতে, ডেথ ওভারের সময়। আসলে এই কন্ডিশনে বোলিং করাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এদের উইকেটগুলো খুবই ভালো, এনভায়রনমেন্ট খুবই সুন্দর, আর উইকেটে বাউন্স থাকে, সুইং থাকে, তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি এনজয় করি এই কন্ডিশনে। স্পেশালি তো মানে অবশ্যই বোলিংয়ে অবদান রাখতে চাই, যদি দলকে জিতানোর জন্য কন্ট্রিবিউশন থাকে, খুবই ভালো লাগে ওই সময়টা। না, এটা খুবই ভালো একটা দিক যে প্লেয়াররা বাইরের জায়গাগুলোতে ক্রিকেট খেলছে, চেষ্টা করতেছে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার, ইন্টারন্যাশনাল লেভেলের ধরে রাখার। তাই আমি বলবো প্লেয়াররা এনজয় করতেছে এই কন্ডিশন, ওরা চেষ্টা করতেছে যে ওদের ব্যাটিং ইমপ্রুভ করা যায়, দেশের বাইরের প্লেয়ারদের সাথে, ওদের স্ট্যান্ডার্ডের সাথে, ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ডের সাথে কীভাবে ওই পর্যন্ত যাওয়া যায়, ওই চেষ্টাটা করতেছে প্লেয়াররা। আশা করি ভালো করবে। হ্যাঁ, ডিউ ফ্যাক্টরে অনেক প্রবলেম ফেস করতে লাগছিল, মানে বল গ্রিপ হচ্ছিল না ঠিক মতো, বাট আমরা তো বিপিএল খেলা, আমাদের বাংলাদেশে তো অনেক ডিউ থাকতো, তো ওই প্র্যাকটিসটা আমার করা হয়েছিল। এখানে এসে আমার অত প্রবলেম হয় নাই, বাট আমি খুব ভালো ফিনিশ করেছি। অবশ্যই আমার মনে হয় এই বাংলাদেশ টিমটা খুবই ভালো একটা টিম করেছে এইবার। আমি মনে করি যে খুবই ভালো একটা ফাইট করবে, এশিয়া কাপে ভালো একটা পজিশনে যাবে, আর দর্শকরা অবশ্যই সাপোর্ট করবে বাংলাদেশ টিমকে। সব জায়গায় আমরা যেখানে যাই না কেন, আমাদের বাংলাদেশে মানুষ থাকে, ওরা ক্রিকেটকে অনেক ভালোবাসে, ক্রিকেট প্লেয়ারদেরকে ভালোবাসে, এবং তারা অবশ্যই মাঠে এসে সাপোর্ট করবে। এখানে পাকিস্তানি প্লেয়াররা ছিল, নেপালি প্লেয়াররা ছিল, ইভেন অ্যাডিলেডের কিছু প্লেয়ার ছিল যারা বিপিএলে খেলেছে, তো ওদের সাথে ইন্ডিভিজুয়ালি আমার কথা হয়েছে, তো সবাই ভালো ক্রিকেট খেলেছে, ওদের সাথে অনেক গল্প হয়েছে মাঠের বাইরে, মাঠে ভালো লাগতেছে। না, খুবই ভালো। আমি গত বছর খেলছিলাম, তো এই বছর এসে খেলছি, বাট এবার একটু ডিফারেন্ট ছিল, কারণ আমাদের অনেক রাতে খেলা ছিল, এখানে ডিওটা ফ্যাক্টর ছিল। তো এটা আমার কাছে একটা শিক্ষণীয় ব্যাপার ছিল যে ডিও কিভাবে বোলিং করাটা, এটা খুবই হেল্প করছে আমাকে। সো আমার ফিউচারে যদি কখনো আবার যখন ডিওয়ে খেলতে হবে, বোলিং করতে হবে, তো আমি এই জিনিসটা ভালো শিক্ষা নিতে পারছি যে ডিওয়ে কিভাবে বোলিং করে সার্ভাইভ করা বা ভালো বোলিং করাটা। বিদেশি প্লেয়ার যারা ছিল তারা অনেক ভালো কোয়ালিটি, এবার টিমগুলোতে অনেক ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার ছিল। চ্যালেঞ্জ ছিল তাদেরকে এরকম ভালো উইকেটে বোলিং করাটা। সো ভালো ব্যাটিং উইকেটে কিভাবে বোলিং করতে সেটাই কিছুটা হলে শিখতে পারছি, যেটা মনে হয় এখান থেকে আমার পার্সোনালি নেওয়ার জন্য এটাই অনেক বড় একটা গোল ছিল।
না, ড্রেসিং রুমে দেখেন অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, বড় ভাইরা। আমি এর আগে তাদের সাথে খেলতেছি, এক্সপিরিয়েন্স শেয়ার করতে অনেক সুবিধা হয়েছে। আর এই জন্য আমার মনে হয় সবাই মিলে চেষ্টা করতে, হয়তো বা রেজাল্ট আমাদের ফরে আসে নাই, বাট আমরা সবাই মিলে চেষ্টা করছি যে ফাইনালটা খেলার আমাদের লক্ষ্য ছিল, বাট হয়তো বা কিছু রেজাল্ট আমরা ক্লোজ গেম গিয়ে হারছি। সো এটা আফসোস নেই, বাট সবার এটা লার্নিং প্রসেস ছিল, সবাই এখান থেকে শিখতে পারছে। সো সবার এটা কাজে লাগে ফিউচার। না না, অবশ্যই এটা আমরা প্লেয়াররা সাধুবাদ জানাই। আমরা চাই এরকম দেশের বাইরে আরো বিভিন্ন বিভিন্ন কন্ডিশনে খেলার জন্য, তাহলে আমাদের গেম ইমপ্রুভ হবে। আর আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন আমরা খেলতে যাবো, ওইখানে খেলাটা আমাদের জন্য ইজি হবে। আহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্লেয়াররা অনেক চেষ্টা করতেছি ভালো করার, আর সবাই যেন তাদের বেস্টটা দিতে পারে সব জায়গায়, সবাই দোয়া করবেন।